নমস্কার বন্ধুরা, জব নিউজ 18 বাংলা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আজকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আপনাদের জন্য একটি নোটিফিকেশন নিয়ে এসেছি, যেটা আপনারা এসএসসি জিডি নামে চেনেন। ঠিক আছে, এই যে এখানে দেখতে পাচ্ছেন নোটিশ, কনস্টেবল জিডি ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স SCAPFS অ্যান্ড SSF অ্যান্ড রাইফেলম্যান জিডি নামে বা ইন আসাম রাইফেল এক্সামিনেশন 2026 নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, এই বিষয়ে আপনারা অনেকে অবগত আছেন, আমি আলোচনা করছি। নোটিফিকেশনটি ছাড়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম চলছে কত তারিখ থেকে, 1/12/2025 থেকে শুরু হয়েছে এবং 31/12/2025 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে, তার সঙ্গে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট করার ডেট দেওয়া হয়েছে 1/1/2026 পর্যন্ত। ঠিক আছে, তারপর কি বলছে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ডেট অফ টাইম রিসিভ অনলাইন অ্যাপ্লিকেশন, এটা আগেই বলে দিয়েছিলাম যে 31/12/2025 পড়ছে। ঠিক আছে, তো যাই হোক, আর কারেকশনের ডেট দেওয়া হয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লক্ষ্য করুন, এই যে এখানে কারেকশনের ডেট দেওয়া হয়েছে 8/1/2026 টু 10/1/2026 পর্যন্ত। ঠিক আছে, আর পরীক্ষার বিষয়টা এখানে দেওয়া হয়েছে যে টেন্টেটিভ ডেট অর্থাৎ টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে হতে পারে 26-এর। ঠিক আছে, তো যাই হোক, আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা এখানে একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এখানে যে কোন কোন ভাষায় কম্পিউটার বেসড এক্সামটি হবে। এখানে বলছে 13টি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে, সেটার মধ্যে আসাম, বেঙ্গলি, তার মধ্যে গুজরাটি, কানাডা, এগুলো মালায়ালাম, অনেকগুলো ভাষা রয়েছে। প্রয়োজনে আপনারা দেখতে পারেন, আমি ডিসক্রিপশনে অফিসিয়াল নোটিফিকেশনটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা প্রয়োজন মতো বিস্তারিত বিষয় দেখে নিতে পারেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটালে ভ্যাকেন্সি কত রয়েছে, এই যে এখানে যেটা হচ্ছে 25,487টি রয়েছে। ঠিক আছে, এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন বিএসএফ, তারপর এসটিদের কত সিট, ওবিসিদের কত সিট, সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো অফিসিয়াল নোটিফিকেশনটি, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। ঠিক আছে, আমি অযথা ভিডিও বড় করছি না। ঠিক আছে, ভিডিওটি আরও বিষয় রয়েছে কিছুটি। ঠিক আছে, সেটা একটু আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং এসটিদের যেটা ছাড় রয়েছে সেটাও এখানে দেওয়া হবে, সেটা উল্লেখ করা আছে। তারপর আমি একটু নিচে স্ক্রল ডাউন করছি, এখানে আপনারা দেখবেন একটু কি বিষয়টি রয়েছে, যেটা হচ্ছে আমি কি করতে চাইছি, যেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন বিষয়ে আপনাদেরকে অবগত করার চেষ্টা করছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি চাওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশনে। দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ম্যাট্রিকুলেশন অথবা বলছে 10th ক্লাস এক্সামিনেশন ফ্রম রিকগনাইজ বোর্ড থেকে। ঠিক আছে, যেটা হচ্ছে 1/1/2026 তারিখের আগে সেটা কমপ্লিট থাকা চাই, এই কথা বলা হয়েছে। ঠিক আছে, এছাড়া কোনো আর কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে না। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই এটা জানেন। আর এখানে বলা হয়েছে যে যেখানে দেখতে পাচ্ছেন এনসিসি সার্টিফিকেট বা NCCB সার্টিফিকেট বা A সার্টিফিকেট, এগুলো যদি থাকে তাদের আপনাদেরকে বোনাস, যেটাকে বলা হচ্ছে যে অগ্রাধিকার দেওয়া হবে, এই কথা বলা হয়েছে। ঠিক আছে, যাই হোক, আপনারা অনলাইনে আবেদন করবেন, আবেদনের যে লিঙ্কটি সেটাও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, এসএসসি জিডি যেটা নামে আপনারা চেনেন এই নোটিফিকেশনটিকে। ঠিক আছে, আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশনের বিষয়টি, এই যে এখানে বলছে 100 টাকা লাগবে অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য। তাছাড়া এখানে একটু জেনে নেবেন ওমেন ক্যান্ডিডেটস এবং যারা SC, তারপর ST বা এক্স সার্ভিসম্যান যারা রয়েছেন তাদের জন্য কিন্তু কোনো রকম আবেদন ফি থাকছে না। তো যাই হোক বন্ধুরা, আমি অযথা ভিডিওটি বড় করব না। নোটিফিকেশনটি দেখে আপনাদের কেমন লাগলো, যদি লাভবান নিজেদেরকে মনে হয়, নিশ্চয়ই আমার চ্যানেলের সঙ্গে সম্পর্ক রাখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলকে ভালোবাসবেন। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন। আমি নেক্সট আবার আপনাদের জন্য এরকমই আপকামিং নোটিফিকেশন নিয়ে ডিটেলস নিয়ে আসবো। এই নোটিফিকেশনটি আজকে এখানেই সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।